আসসালামু আলাইকুম। আজকে দেখলাম আওয়ামী লীগের মিছিলের কারণে পুলিশ নাকি দিশেহারা হয়ে যাচ্ছে, এমন একটা নিউজ দেখলাম। এটা তো মাত্র ট্রেলার, পিকচার তো আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। যাই হোক, এখন তো মাত্র শুরু হয়েছে, শেষ কিন্তু এখনো হয় নাই। শেষ যেদিন হবে ওই দিন ফাইনাল রাউন্ড হবে, আর সেদিনই শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এত নিষেধাজ্ঞা, এত কিছু দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে না, ছাত্রলীগকে দাবায় রাখা যাবে না, যুবলীগকে দাবায় রাখা যাবে না। এদেশের শ্রমিক ভাই যারা আছে এদেরকে দাবায় রাখা যাবে না। রিক্সা চালক থেকে শুরু করে সকলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তারা স্লোগান দিচ্ছে। কয়জনকে অ্যারেস্ট করবেন আপনি? আজকে দেখলাম 50 জন ছাত্রলীগ কর্মীকে আপনারা অ্যারেস্ট করেছেন। কয়জনকে অ্যারেস্ট করতে পারবেন আপনারা? কয়জনকে দাবায় রাখবেন? এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এটা সাধারণ জনতার আওয়ামী লীগ, তাকে দাবিয়ে রাখা যায় না। এ দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা সকলেই জয় বাংলার গান গেয়ে যাব, কেউকে দাবায় রাখা যাবে না। প্রত্যেকটা ছাত্রলীগ কর্মী থেকে শুরু করে সকলেই জয় বাংলার গান এই মাটিতেই হবে, এই বাংলার মাটিতেই হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো কালেই দাবিয়ে রাখা যায় নাই, এখনো যাবে না। 2024-এর ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে সরানো হয়েছে, এটা সকলে এখন বুঝে গেছে। আজকে 1 বছর পার হয়ে গেছে। ডক্টর ইউনূস কি করলো দেশের জন্য? কোনো উন্নতি আপনারা দেখতে পারছেন? তারা হচ্ছে সংস্কার সংস্কার সংস্কার, এটা শুধু একটা ট্যাগ, সংস্কার। আসলে তারা এই দেশ থেকে টাকা পয়সা যা আছে সবকিছু লুটপাট করতেছে। সবকিছু লুটপাট শেষে তারা সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে ভাগবে, এটাই হবে। আর এই দেশের মাটিতে জননেত্রী শেখ হাসিনা এই দেশের মাটিতে আবার অবতরণ করবে, আর সেটাই হবে শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন। একবার হয়েছে, আবার হবে, আর এটা দেশের মানুষ সবাই দেখবে। কেউ দাবায় রাখতে পারবেন না। যতই অ্যারেস্ট হোক, যতই মামলা হোক, যত কিছুই হোক, বাংলাদেশ আওয়ামী লীগকে দাবানো এত সহজ না। পাকিস্তানিরাও পারে নাই, আপনারাও পারবেন না। মনে রাখেন, এটাই হবে। আপনারা যদি এই দেশে শান্তি চান তাহলে আওয়ামী লীগকেই লাগবে, শেখ হাসিনাকেই লাগবে। শেখ হাসিনা ছাড়া এই দেশে শান্তি অসম্ভব। আপনারা অলরেডি দেখতে পারছেন, 1 বছর পার হয়ে গেছে। কি দেখলেন দেশে? দেশে দেখলেন কি আপনারা? শান্তিতে ঘুমাইতে পারেন ঠিক মতো? টাকা পয়সা নিয়ে রাস্তাঘাটে চলতে পারেন? 3 বেলা খাইতে পারেন? কি করতে পারেন আপনারা দেশে? এখনকার কথা চিন্তা করেন আর শেখ হাসিনার কথা চিন্তা করেন। শেখ হাসিনা যখন ছিল তখন আপনাদের কি অবস্থানে ছিল, আর এখন বর্তমানে কি অবস্থানে আপনারা আছেন, তাহলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ বানাইতে চাই। এর জন্য বানাইতে হলে, এই সুন্দর দেশটাকে আরো সুন্দর বানাইতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকেই প্রয়োজন, শেখ হাসিনাকেই প্রয়োজন। আর বর্তমানে যারা আছেন তাদেরকে বলছি, দেশটাকে আর ধ্বংস করেন না, আর করেন না ধ্বংস, অনেক করছেন। আপনারা কিন্তু পালাবার পথ পাবেন না, এতটুকু মাথায় রেখেন।